सोशल मीडिया पर जमीन का विज्ञापन दिखाकर 7 लाख रुपए की जालसाजी। 3,10,000 रुपए के साथ एक को किया गया गिरफ्तार, साथ ही और 3 को भी गिरफ्तार किया अशोकनगर थाना की पुलिस ने। इस बात की जानकारी एसडीपीओ हावड़ा प्रसन्नजीत दास ने दी। उन्होंने एक प्रेस कॉन्फ्रेंस कर सांबादिकों के सामने पूरी घटना को बताया। मिली सूत्रों से खबर के मुताबिक पता ये चला है कि आलोक बनर्जी नाम के हाली शहर के एक बासिंदा, जो कि पिछले 7 तारीख को अशोकनगर थाने में एक शिकायत दर्ज कराते हैं, जहां पे उन्होंने बताया कि सोशल मीडिया पर ज़मीन का विज्ञापन देखने के बाद उन्हें एक ज़मीन तस्कर से मुलाकात हुई। बहुत दिन बात करने के बाद उन्हें 38 नंबर जातीय सड़क पर कई जगह दिखाया गया। फिर उसके बाद एक ज़मीन को लेकर उसके एडवांस के लिए 7 लाख रुपए लेकर जब वो 7 जुलाई को आवल सिद्धि मोड़ पर पहुंचे तो वहां पर आए लोगों ने उन्हें एक स्कॉर्पियो में बिठाया और कुछ दूर ले जाने के बाद पैसा उनसे छीनकर उनसे मारपीट की। इस मामले की शिकायत उन्होंने अशोकनगर थाना में की। अशोकनगर थाना ने जब इस शिकायत को देखा तो उन्होंने इस शिकायत पे काम करते हुए मूल व्यक्ति समेत 4 और लोगों को भी गिरफ्तार किया, जिनमें फारूक हुसैन जो कि हिरनघाटा का बासिंदा, उसके साथ ही देवव्रतो दास आमडांगा का बासिंदा, इब्राहिम मंडल, इसके साथ एक और व्यक्ति जुल्फिकार मंडल को भी गिरफ्तार किया गया, जिनमें से 2 को पुलिस ने 4 दिन की हिरासत में रखी और 2 लोगों को 2 दिन की हिरासत में कोर्ट से मांग की। इन्हें बारासात अदालत में हिरासत में मांग की गई। इस मामले को लेकर पुलिस से पूरी जानकारी जुटाने की कोशिश कर रही है और इस मामले में ठगे गए शख्स से भी मुलाकात कर उससे बात करने की कोशिश की जा रही है। आइए देखते हैं और क्या कुछ कहा इस मामले में। पूरी रिपोर्ट न्यूज लाइन कोलकाता के माध्यम से। डिस्ट्रिक्टेर अशोकनगर थानार কিছুদিন আগে একটা ঘটনা ঘটে। গত 7/7/2024 দুপুর 2:30টা নাগাদ সুরিয়া বলে একটা হাইওয়ের ধারে গ্রাম আছে, সুরিয়ার ওই ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র, এরা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায়। কখনো রাস্তার ধারে জমি দেখায়, কাগজ দেখায়, সেই জমি দেখিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন। কখনো জাল টাকা বা আপনার যে টাকাগুলো ব্যান্ড হয়ে গেছে 2000 টাকার নোট, সেই টাকা আমরা দেবো, আপনারা আমাকে হাফ দামে দিয়ে দেবো, আপনারা আসুন, আমাদের কাছে আছে, এই বলে কিছু মানুষ লোভে বশীভূত হয়ে ওরা চলে আসে, প্রতারণার ফাঁদে পা দেয়। এবং এরকমভাবেই একটা ঘটনা ঘটে। আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন ওদের পাল্লে পড়ে, এলে 2:30টা নাগাদ গত 7/7/2024 তারিখে সুরিয়ার ওখানে উনি টাকা নিয়ে আসেন, 5 লক্ষ টাকা নিয়ে আনলে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয়, ছিনিয়ে নেয় বলতে পারেন, বা প্রতারণা করে নিয়ে নেয় টাকাটা, 5 লাখ টাকা, যে ওদেরকে জমি দেবে, মূল্যবান জমি দেখিয়ে দেবে বা এইসব। এবং এই যে ভিকটিম ভদ্রলোক যিনি হালিশহর থেকে এসেছিলেন, তার সঙ্গে এদের আলাপ হয় এইমসের ওখানে, এইমস কল্যাণী এইমস আছে, ওখানে চায়ের দোকানে চা খেতে খেতে আলাপ হয়। এরা নানান জায়গায় চায়ের দোকানে ঘোরে, হোটেলে ঘোরে, রেস্তোরাঁয় ঘোরে, এইভাবে ওরা ঘুরে বেড়ায়। তারপর ওদের ফাঁদে যাদের পা দেয় তাদেরকে ডেকে নেয়, ডেকে নিয়ে ভালো করে হোটেলে খাওয়ায়। এই ভদ্রলোককেও আপনার আবাল সিদ্ধির ধারে আমডাঙ্গা থানা অন্তর্গত একটা হোটেলে ভালো মতো খাওয়ায়, মাংস ভাত খাওয়ায়, খাইয়ে ওদের যাতে ওর মানে বিশ্বাস থাকে ওর উপর জন্মায়। এরপর ওকে ডাকে এবং টাকাটা কেড়ে নেয়, 5 লাখ টাকা। হ্যাঁ, এদেরকে আমাদের খুব তৎপরতার সঙ্গে এখানে যিনি আছেন আধিকারিক, আমার পাশেই বসে আছে চিন্তামণি বা তার টিম, সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে, মামলা রুজু করে, এবং আমাদের মাননীয়া যিনি আমাদের এসপি ম্যাডাম আছেন বা অ্যাডিশনাল ম্যাডাম আছেন তাদের নির্দেশে মতন, এবং আমরা তাকে গাইড করি এবং সেভাবে তৎপরতার সঙ্গে ধরে, আসামি ধরে। এদের থেকে সিজ করা হয়েছে মোবাইল ফোন বা লুটের টাকার 3,10,000 টাকা ইতিমধ্যেই রিকভারি হয়ে গেছে, এবং বাকি টাকা রিকভারি চেষ্টা চলছে। আরও 1-2 জন ধরতে বাকি আছে আসামি। বিভিন্ন জায়গায় বাড়ি, কারোর বাড়ি হাবড়া থানা এলাকায় নানকাটি, কারোর বাড়ি গাঘাটা থানা এলাকায়, কারোর হরিণঘাটা থানা এলাকায়, কারোর আমডাঙ্গা থানা এলাকায়। এরকম 4 জনকে অ্যারেস্ট হয়েছে। অন্য মানে পাশের থানা তো দেগঙ্গা থানাতেও 3 জন মতো অ্যারেস্ট হয়েছে, আরও 2-3 জন বাকি আছে। জয়েন্ট রেড চলছে, রেড চলবে, এবং ওটা ভালো খুব বড় চক্র। এরা সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বশীভূত এরা পা দিয়ে ফেলছে এদের। 2000 টাকার বিষয় হচ্ছে, এদের বক্তব্য হচ্ছে আমাদের আপনি আসল 5,000 টাকা দিন, তাহলে আমরা 10,000 টাকার আপনাকে 2,000 টাকার নোট দেবো, পুরানো 2,000 যেটা ব্যান্ড হয়ে গেছে, এটা 2,000 টাকার নোট দেবো।
এখনও তো রিজার্ভ ব্যাঙ্কে চালু আছে, আপনি কি পরে ভাঙিয়ে নেবেন টাকাটা, এই হচ্ছে বিষয়টা। মানে একটা লাভের লোক দেখানো, ওটা শুধু না, জমির চক্রও আছে এর মধ্যে আছে, নানান ধরনের জমি দেখানো, যেখানে ব্যবসায় হাইওয়ে চওড়া হচ্ছে এর পাশে একটা জমি দেখালো, আগে আপনি পার্ট পেমেন্ট করুন, তাহলে পুরোটাই ফেক, পুরোটাই ধরুন, পুরোটাই জাল, এটা একটা প্রতারক চক্র। সাধারণ মানুষকে বলবো, আমরা সবসময় তো নানান ধরনের প্রোগ্রাম নিচ্ছি, নানান উদ্যোগ নিচ্ছি, ব্যাংক থেকেও বারবার বলা হচ্ছে আপনারা এদের হাতে পা দেবেন না, তা আপনারা একটু সাবধানে থাকবেন, কোনো অসুবিধা পড়লে লোকাল প্রশাসনকে জানান, আমরা সবসময় তাদের পাশে আছি। ভিক্টিমের নাম হচ্ছে অলোক ব্যানার্জি, হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জি, বয়স হবে 50-52, 7/7/2024 তারিখে কেস হয়েছিল, মানে ঘটনার দিন হচ্ছে 7/7, অশোকনগর থানায় কেস হয়েছে, যেহেতু ঘটনাটা সুরিয়ায় হয়েছে অশোকনগর থানা অন্তর্গত। এদের বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ পিসি আনা হয়েছে এবং আজকে যাবে পিসি থেকে রিমান্ড পেড, দরকার হলে আবার নেওয়া হবে রিমান্ড, পরে নেওয়া হবে।